আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাদার্স ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের অজানা জ্যামিতি সম্পর্কিত অজানা কোশ্চেন নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আমার সাথে তোমাদের হচ্ছে বড় ভাই বা চান্স পাওয়া বড় ভাই হবে। ঠিক আছে, তো ভাইয়ের পরিচয়টা পজিশনটা জুড়ে। আসসালামু আলাইকুম, আমি সাহার হোসেন শুভ, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। সেই সাথে 2023 শিক্ষাবর্ষের ডিএমএ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী চাকরি। দ্বিতীয় শ্রেণী দেখে যাবে মাশাআল্লাহ। ভাই তো কিভাবে দ্বিতীয় হইতে হবে এটা আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। ঠিক আছে, আমি ডিএমএ থেকে ভর্তি পরীক্ষা কীরকম হওয়া উচিত? আচ্ছা আমার মনে হয় ডিএমএ ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা মূল বই ভিত্তিক হওয়া উচিত। কারণ আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম এবং টপিকগুলোকে সিলেক্ট করতাম, এবং এই টপিকগুলো আমি বোর্ড বই থেকে খুব সুন্দর করে ভালো করে পড়তাম। আর তোমরাও অ্যানালাইসিস করে দেখবা যে জাবির যে কোশ্চেনগুলো হয় এগুলো মনে হয় জীববিজ্ঞানের ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে আবুল হাসান, প্রাণীবিদ্যার ক্ষেত্রে গাজী আজমল, মানে এগুলো বহু এখান থেকে কমন আসছে। তো আমি এটাই করতাম, বোর্ড বইগুলো অনেক সুন্দর করে পড়তাম। আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইটা অনেক সুন্দর করে পড়লেই হয়ে যায়। সো এগুলোই করতাম। আর বাংলা, ইংলিশ এবং আইপির ক্ষেত্রে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করলেই তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। আমার মনে হয় এইভাবে পড়লেই আর কি ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, কিন্তু লাস্ট অল্প কয়েকদিন আছে, যেহেতু তুমি এত ভালো একটা পজিশন, এই লাস্ট যেহেতু 20 বা 25 দিন কীভাবে পড়ছিলি বা লাস্ট সময় কী করা উচিত, কীভাবে পড়লে হয়তো তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে বা তোর মতো হচ্ছে টপ করতে পারবে? আমার তো মেডিকেল প্রিপারেশন ছিল, সো আমার প্রথম দিক থেকে বায়োলজি, কেমিস্ট্রি এটা মোটামুটি ভালো প্রিপারেশন ছিল, আর ইংলিশটা মোটামুটি ভালো ছিল। তো আমি শেষ দিকে এসে আমারও তো মেডিকেল, আমাদের কিন্তু সময় মেডিকেল এক্সাম হওয়ার 15 দিন পরে এক্সামটা হয়েছে। 15 দিন পরে। তো আমি মেডিকেল এক্সামের পর মেনলি একটা কোশ্চেন ব্যাংক নেওয়ার পরে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপিক সিলেক্ট করছিলাম। পড়ার পর এখান থেকে বললাম বোর্ড বই থেকে মোটামুটি পড়ছি ভালো করে। তো আমার পড়ার যে ইয়েটা ছিল ওটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেন ধারণা ঠিক মানে বুঝা। আর ইংলিশটা আমি মোটামুটি পড়ছিলাম মেডিকেল, ওখান থেকে ভালো সুন্দরভাবে দেখি নেয়। আর আইকিউটা কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে আর কি ধারণা নিয়ে পড়া হয়েছিল। তাহলে এইভাবে ফলো হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি ভাইয়ার কথাগুলো তোমাদের অবশ্যই মানে কাজে লাগবে অনেক। ভাইয়া যেভাবে বললো এইভাবে ফলো করবে, আশা করি তোমরাও ভালো একটা পজিশনে থাকবে। নেক্সট ইনশাআল্লাহ তোমাদের সাথে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবে।